হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি ঝালঝাল কাঁচা আমের নাড়ু। এই নাড়ুটা খেতে ভীষণ সুন্দর হয়। একবার খেয়ে তো মনই ভরে না। আমের সিজনে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর একবার বানিয়ে নিলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 4টি আমগুলো ভালোভাবে আমি ছাল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের আমি এই বড় দিকটাতে গ্রেট করে নিচ্ছি। বড় দিকটাতে গ্রেট করলে একটু লাচ্চা লাচ্চা টাইপের থাকে। তো দেখুন, এভাবে আমি 4টি আমি ভালোভাবে গ্রেট করে নেব। সব আমগুলো আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি, এরকম একটু লম্বা লম্বা করে। এবার আমি আমগুলোতে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার পরে ভালোভাবে আমি একটু চেপে চেপে নেব। নুন দিয়ে আমটা একটু চেপে নিলে আম থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। তারপর আমি আমটা চেপে নিয়ে একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আমগুলো জল দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নেব। এভাবে একটু ধুয়ে নিলে আমের যে একটা কষ থাকে সেটাও বেরিয়ে যাবে, আর টক ভাবটাও একটু কেটে যাবে। তো এইভাবে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি আম থেকে যে জলটা আছে সেটা একটু চেপে চেপে বের করে নিচ্ছি। তো দেখুন, আম থেকে আমি জলটা ভালোভাবে চেপে বার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু আমার আমের পরিমাণটা কম ছিল, তাই আমি চিনিটাও কম দিয়েছি, খুব বেশি চিনি দিইনি। 4টি আমের জন্য হাফ বাটি চিনি দিয়েছি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। ওর জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, কাঁচা মৌরি আর একটা শুকনো লঙ্কা। সব কিছু মশলা কিন্তু হাফ চামচের থেকেও কম দিয়েছি। এগুলো একটু ভেজে নিচ্ছি আমি মশলাগুলো, তারপর গুঁড়ো করে নেব। আর এদিকে আমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এটা আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর যে ভাজা মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। তারপর আমগুলো আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। আমটা সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। আর ঢাকা দেব না, এভাবেই আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনির জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। এভাবে নাড়াচাড়া করতে করতেই সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখুন, এখানে চিনির জলটা ভালোভাবে শুকিয়ে গেছে, আর কড়াই থেকেও ভালোভাবে উঠে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর আমি এটা একটু ঠান্ডা করে নেব। আমি কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিয়েছি যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখুন, এটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম লাচ্চা লাচ্চা টাইপের রয়েছে। এবার আমি এক এক করে নাড়ুগুলো পাকিয়ে নেব হাতে করে। এভাবে করে একটু গোল গোল করে নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। হাতে করে একটু নাড়িয়ে নিলে হয়ে যাবে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর লাগে। এভাবে আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।